নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার, তাই আজ আপনাদের শোনাব বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারের হরিশ মঙ্গলচণ্ডী ব্রত কথা। বন্ধুরা, হরিশ মঙ্গলচণ্ডী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হরিশ মঙ্গলচণ্ডী ব্রত যোশীত প্রচলিত 12 ব্রতের মধ্যে মঙ্গলচণ্ডী সর্বপ্রধান। পারিবারিক মঙ্গল কামনা করে ভগবতী চণ্ডিকা দেবীর মাহাত্ম্য বর্ণনা করাই হলো এই ব্রতের মূল উদ্দেশ্য। মঙ্গলচণ্ডী ব্রত এতদ্দেশে 3 প্রকার: হরিশ মঙ্গল, জয়মঙ্গল ও সংকট মঙ্গল। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত পালন করা কর্তব্য। কুমারী, সধবা, বিধবা সকলেরই এই ব্রতে সমান অধিকার আছে। প্রত্যেক পরিবারে অন্তত একজন মহিলা এই ব্রত নিয়ম করে পালন করে থাকেন। ব্রতকথা শোনার পর দুগ্ধ, ফল, মূলাদি, পান ভোজন করা যায়। অন্নাহার নিষিদ্ধ। হরিশ মঙ্গলচণ্ডী ব্রতকথা। এক ছিলেন বামুন ঠাকরুন, আর ছিলেন গয়লার মেয়ে। তারা দুজনে সই পাতিয়েছিলেন। ব্রাহ্মণী বৈশাখ মাসে মঙ্গলবারে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত করতেন। গয়লার মেয়ে বললেন, সই, এ ব্রত করলে কি হয়? এ ব্রত করলে চিরকাল সুখে যায়। গয়লার মেয়ে বললেন, তবে আমিও এ ব্রত করব, ব্রতের নিয়ম বলে দাও। বামুন ঠাকরুন বললেন, তুমি গয়লার মেয়ে, ব্রতের নিয়ম পালন করতে পারবে না, তোমার ব্রত করে কাজ নেই। গয়লার মেয়ে বললেন, তা হবে না, আমি অবশ্যই করব। তারপর তিনিও বৈশাখ মাসের মঙ্গলবারে ব্রত আরম্ভ করলেন। 2-1 ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর কৃপায় গয়লার মেয়ের সংসার ধন জনে ভরে গেল। সুখের সীমা রইল না। হঠাৎ এত সুখ তার সহ্য হলো না। তিনি কাঁদবার জন্য আকুল হলেন। বামুন ঠাকরুনের কাছে গিয়ে বললেন, সই, সেজনের বড় কাঁদতে ইচ্ছে হচ্ছে। ব্রাহ্মণী উত্তর করলেন, আমি তো তোমায় তখনই বলেছি, এ ব্রত করে কখনো চোখের জল পড়ে না। গয়লার মেয়ে কিছুতেই বুঝলেন না, সুখে যেন অস্থির হয়ে উঠলেন। তখন বামুন ঠাকরুন বললেন, তোমার যদি কাঁদতে এত স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো, গেরস্থদের খেতে লাউ কুমড়ো আছে, তাই তুমি লুকিয়ে তুলে নাও গে। তারা তোমায় গালাগালি দেবে, যা নয় তাই বলবে। তখন তোমার মনে দুঃখ হবে, তাহলেই তুমি একটু কাঁদতে পারবে। তাই শুনে গয়লার মেয়ে লাউ কুমড়ো তুলতে গেলেন, কিন্তু ব্রতের পুণ্যিতে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। তার হাত লাগতেই খেতে লাউ কুমড়োতে ভরে গেল। গৃহস্থেরা সকলে অবাক হয়ে ভাবতে লাগলো, ইনি তো কোনো সামান্য মেয়ে নন, স্বয়ং লক্ষ্মী ঠাকরুন। তারপর তারা সকলে মিলে গয়লার মেয়ের বাড়িতে সমস্ত লাউ কুমড়ো তরকারি বয়ে দিয়ে এলো। গয়লার মেয়ের কান্না হলো না। তিনি সইয়ের কাছে গিয়ে বললেন, সই, সেজন কাঁদতে পারলে না। ব্রাহ্মণী বললেন, তোমার যদি কাঁদতে এতই স্বাদ হয়ে থাকে তবে আর এক কাজ করো, রাজবাড়ির হাতি মরে পড়ে আছে, তুমি ওই হাতির শোকে গলা ধরে মরা কান্না কাঁদকে যাও। গয়লার মেয়ে তাই করলেন, কিন্তু ব্রতের পুণ্যিতে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। তার হাত লাগতেই 12 বছরের মরা হাতি বেঁচে উঠল। সকলে এই তাজ্জব দেখে বলা বলি করতে লাগলো, ইনি তো কোনো সামান্য মেয়ে নন, স্বয়ং লক্ষ্মী ঠাকরুন। রাজা এসে হাতি, ঘোড়া, সোনা, রূপো সওগাত দিয়ে গয়লার মেয়ের বাড়ি ঘরদোর ভরিয়ে ফেললেন। গয়লার মেয়ের আর কান্না হলো না, সবই উল্টো হয়ে গেল। তিনি আবার সইয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, সই, সুখ আরো বেড়ে যাচ্ছে, সেই উপায় করো যাতে সেজন প্রাণ ভরে কেঁদে একটুখানি স্বস্তি পায়। ব্রাহ্মণী বললেন, তোমার যদি কাঁদতে এতই স্বাদ হয়ে থাকে তবে আরেক কাজ করো, সাপের বিষ মেখে লাড্ডু তৈরি করে বিদেশে তোমার বড় ছেলের কাছে পাঠিয়ে দাও। গয়লার মেয়ে তাই করলেন। চাকর নাড়ুর হাঁড়ি মাথায় করে নিয়ে চলল। বৈশাখ মাস, দারুণ রোদ। লোকটি এক পুকুর পাড়ে হাঁড়ি রেখে স্নান করতে নামলো। তখন মা মঙ্গলচণ্ডী মনে ভাবলেন, আমার ভক্তের বুঝি দুর্মতি হয়েছে, তবে যতদিন সে আমার ব্রত করবে ততদিন ওকে চোখের জল ফেলতে দেব না। এইভাবে মা মঙ্গলচণ্ডী শ্রীমুখের অমৃত দিয়ে
বিষের নাড়ু, অমৃতের নাড়ু করে দিলেন। চাকর হাঁড়ি মাথায় তুলে আবার হাঁটতে হাঁটতে গয়লার ছেলের কাছে পৌঁছলো। ছেলে লাড্ডু খেয়ে বলল, আহা, মা আমার অমৃতের মতো লাড্ডু তৈরি করেছেন। আগে তো জানতুম না মা এত সুন্দর লাড্ডু বানাতে পারেন। মাকে বলিস তিনি যেন এমনি আরও অনেক নাড়ু পাঠিয়ে দেন। এই বলে চাকরকে অনেক বকশিস দিলেন। এদিকে বাড়িতে গয়লার মেয়ে এলো চুলে উঁচু নিচু স্থানে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে আছেন। যেই না কিনা কুসংবাদটি পাবেন আর অমনি চিৎপাত হয়ে ছেলের শোকে প্রাণ ভরে কাঁদবেন। এমন সময়ে চাকরটি ফিরে এসে গয়লা গিন্নিকে অমন ব্যস্ত সমস্ত দেখে বললে, মা ঠাকুরুন, তুমি এত উতলা হয়েছ কেন? বড়বাবু ভালো আছেন, আর তিনি এবার লাড্ডু খেয়ে খুব সুখ্যাতি করেছেন, আর আমাকেও কত বকশিস দিয়েছেন। গয়লার মেয়ের এবারও কান্না করা হলো না। তিনি ছুটে গিয়ে সইয়ের কাছে বললে, সই, কাঁদতে না পারলে সেজন আর বাঁচবে না। বামুন ঠাকুরুন বললে, আচ্ছা, আরেক কাজ করো, এবার আদত সাপ পাঠাতে হবে। এবারে তোমার মেয়ের বাড়ি তত্ত্ব পাঠিয়ে দাও। সন্দেশের হাঁড়িতে সন্দেশ না দিয়ে দুটো কেউটে সাপ ভরে দাও। তোমার ছোট ছেলে মাথায় করে তত্ত্ব নিয়ে যাক। হয় রাস্তায় তোমার ছেলের, নইলে মেয়ের বাড়িতে কারুর একটা ভালো মন্দ অবশ্যই ঘটবে। তখন তুমি যা হয় করো। গয়লার মেয়ে তাই করলেন। তার ছোট ছেলের মাথায় হাঁড়ি তুলে দিলেন। বৈশাখ মাস, দারুণ রোদ। এক পুকুর পাড়ে হাঁড়ি রেখে গয়লার ছেলে স্নান করতে নামলো। তখন মা মঙ্গলচণ্ডী মনে মনে ভাবলেন, আমার ভক্তের দুর্মতি হয়েছে, তবে যতদিন সে আমার ব্রত করবে ততদিন ওকে চোখের জল কিছুতেই ফেলতে দেব না। এই ভেবে তিনি সাপ দূর করে সমস্ত হাঁড়ি সোনা দিয়ে পুড়ে দিলেন। ছেলেটির তখন বড় খিদে পেয়েছিল। একটু সন্দেশ নিয়ে জলযোগ করতে দোষ কি? এই ভেবে সে হাঁড়ি খুলে দেখে সবই সোনা। আশ্চর্য, সে মনে ভাবলে, মা দিদিকে গহনার জন্য এত সোনা দিয়েছেন, তা ভালোই, তবে কুটুম্ব বাড়ি যাচ্ছি, খাবার সামগ্রী কিছু নিয়ে যাওয়াটা ভালো দেখায়। এই ভেবে একটু সোনা তুলে নিয়ে বাজার থেকে দই, সন্দেশ, মাছ, দুধ 50 জন মুটের মাথায় দিয়ে ভগিনীর বাড়ি চলে গেল। কুটুম্বেরা এত সোনা ও তত্ত্বের জিনিসপত্র দেখে আশ্চর্য হয়ে ছেলেটির খুব সমাদর করলে। এদিকে গয়লার গিন্নি এলো চুলে উঁচু নিচু স্থানে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে আছেন। যেই তার ছোট ছেলের মেয়ের কি জামাইয়ের কুসংবাদটি পাবেন আর অমনি চিৎপাত হয়ে শোকে প্রাণ ভরে কাঁদবেন। ঠিক এমন সময়ে ছেলে এসে উপস্থিত। মাকে ব্যস্ত ত্রস্ত দেখে এসে বললে, মা, তুমি এত উতলা হয়েছ কেন? দিদিদের বাড়িতে সব ভালো আছে, তারা তোমার সোনা পেয়ে তোমার কত সুখ্যাতি করেছেন। আমিও বাজার থেকে দই, সন্দেশ, মাছ, দুধ কিনে দিয়েছি। গয়লার মেয়ের কান্না কিছুতেই আর হলো না। তিনি আবারও সইয়ের কাছে ছুটলেন। গিয়ে বললেন, সই, কাঁদতে না পেরে সেজন বুঝি মারা গেল? বামুন ঠাকুরুন মহা বিরক্ত হলেন। খানিক ভেবে চিনতে বললেন, হ্যাঁ, এবার ঠিক হয়েছে, আর তোমার ভাবনা নেই। এক কাজ করো, আসছেবার মঙ্গলবারে এবারে তুমি আর কোনো ব্রত করো না। গয়লার মেয়ে তাই করলেন। পরদিন মঙ্গলবার তিনি ব্রত উপবাস বন্ধ করে দিলেন। সকাল সকাল 50 ব্যঞ্জন ভাত আহার করলেন। এবার সত্যি সত্যি তার দুর্মতি হলো। মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। সেই দণ্ডেই তার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল, লোকজন, ছেলে মেয়ে, জামাই যে যেখানে ছিল সব মরে গেল। তখন তিনি হাহাকার করে দিবারাত্রির কাঁদতে লাগলেন। তার কান্নার রোল শুনে কেউ আর তিষ্ঠ হতে পারলে না। এইভাবে 2-4 দিন কেটে গেল। কেঁদে কেঁদে হয়রান হয়ে তিনি আবারও সইয়ের কাছে গিয়ে বললেন, সই, সেজন্য আর কাঁদতে পারে না। ব্রাহ্মণী বললেন, তা আমি কি করব? তোমার এতদিনের স্বাদ, প্রাণ ভরে কাঁদোগে যাও। শোকে দুঃখে গয়লার মেয়ের বুক যেন ফেটে যেতে লাগলো। তিনি বামুন ঠাকুরুনের পায়ে পড়ে বললেন, সই, আমায় রক্ষে করো, সেজন্য আর কাঁদতে পারে না, বুক যে ফেটে যাচ্ছে। ব্রাহ্মণীর এবার দয়া হলো। তিনি বললেন, তোমাকে আসছে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি আগেই সব জায়গায় খবর পাঠিয়ে দিয়েছিলেন, কেউ যেন মরা না পোড়ায়, সাবধানে রেখে দেয়। তারপর মঙ্গলবার ব্রাহ্মণীর উপদেশ মতো গয়লার মেয়ে ষোড়শোপচারে ভক্তি ভরে মহা ধুমধাম সহকারে মা মঙ্গলচণ্ডীর ব্রত করলেন।
পূজার ফুল জল মরার উপর ছড়িয়ে দিতে ছেলে মেয়ে জামাই লোকজন হাতি ঘোড়া যে যেখানে মরে পড়েছিল সকলে বেঁচে উঠল। গয়লার মেয়ের আনন্দের সীমা রইল না। তিনি আবারও সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করতে লাগলেন। অথ হরিশ মঙ্গলচণ্ডী ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত ভক্তি করে বৈশাখ মাসে যে করে সে চিরকাল সুখে থাকে, তাকে কখনো চোখের জল ফেলতে হয় না। এ কথা যে বলে যে শোনে তার সর্ববিধ মঙ্গল হয়। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।